গরুর গোস্ত লাগবে নি গোস্ত, গোস্ত লাগবে নি গোস্ত, কোরবানিতে বিশেষ ছাড়, গরুর মাংসে বিশেষ ছাড়। ছাড় চলে এসেছে কোরবানিতে, গরুর মাংস লাগবে নি কারো, গরুর মাংস লাগবে নি কারো, বিশেষ ছাড় মাত্র 300 টাকা কেজি, মাত্র 300 টাকা কেজি, আর মাত্র 900 টাকা কেজি শুধু মাংস। 300 টাকার ভিতরে পাবেন হাড্ডিতে ভরা, আর 900 টাকা কেজিতে পাবেন মাত্র মাংসতে ভরা। ভাই, এই কোরবানির যুগে হালারা খয়রাত করে নিয়ে মাংস বিক্রি করে। বাপুরে বাপু, হুমন্দির পুতুরা মাউগর পুতুরা, তোকে গোস্ত লাগবে না, তোরা কিসের জন্য গোস্ত টোকাস? হেরা বাজারে গেছে 900 টাকা 800 টাকা কেজিতে কোরবানিতে গরুর গোস্ত টোকাই নিয়ে বিক্রি করে। হালাগো আত্ম আছে সক্ষম, হালারা কইতেছে আমি গরুর গোস্ত বিক্রি করিয়া তারপর আমি চাল ডাল কিনবো। এই হালার পুতেরা, তোরা চাল ডাল কিনবি, তোরা কামলা দে। হালাল পুতেরা বেটারা কোরবানি দেশে গরিবগেরা খাইবে, যারা গরুর গোস্ত খাইতে পারে না তারা খাইবে। আর আল্লাহর পুত্রে তোরা মানুষের দুয়ারে দূরে যাই টোয়াইয়ে টোয়াইয়ে তারপর গরু গোস্ত লই যাও বাজারে। আল্লাহর পুত্রে এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে এখন এই 2 দিনে, মানে এই যে কোরবানির যুগে, মানে সবাই ব্যবসায়ী হয়ে গেছে। ওটাস মানে বিনা পুঁজিতে ব্যবসা, খালি যাইতেবে মানুষের দূরে দূরে যাইতেবে, যাইয়া কিছু গোস্ত টোয়াইতে হইবে, সেখানে যাই গোস্ত টোকাবা বাজারে লই যাও বিক্রি করবা। সোজা হিসাব, মানে বিনা পুঁজিতে যে ব্যবসাটা, মূলধন লাগবে না তোমার, খালি একটু পায়ের পরিশ্রম দেবা, হাতে হাত দিয়ে খালি লইয়ে বাজারে যাবা, বিনা পুঁজিতে ব্যবসা করে ফেলাবা টপাইয়া। এখন এই যে বিনা পুঁজিতে ব্যবসা, 900 টাকা 800 টাকা, কেউ 700 টাকাও, কেউ 300 টাকাও বিক্রি করে। হালার পুত্রা তোকে গোস্ত লাগবে না, তোর গোস্ত টোয়াইতে গেছো কা? হালার পুত্রা গোস্ত যারা খাইতে না এরা খাইবে, গরিব গেরা খাইবে, হ্যাঁ না করিয়া তোরা মাউগর পরা গোস্ত মানুষের দৌড়ে দৌড়ে যাই টোয়াইয়া বা বাজারে লইয়ে যাও। মানে একটা ভালো সক্ষম লোক আত্মাও আছে, তারা বাজারে গেছে গোস্ত লইয়ে 900 টাকা কেজি। এবার এমন বলতেছে ভাই যে আমার ঘরে কিছু নাই আমি লই গেছি। হালার পুত্রা আবার এদিক করবে কি, এখন গোস্ত আবার কিনবে না, যে বয়রা পায় নাই গোস্ত তো ঈদের যুগে খাইতে হইবে, মাইয়া পোলা আছে তাদেরকে খাওয়াইতে হইবে। এখন হেদিকে চাইয়া মাইয়া পোলার দিকে চাইয়াও বেটারা গরুর গোস্ত কিনতে যায় বাজারে। কিসের জন্য গোস্ত কিনতে গেছে? যে বাজারে তো অনেক পাইতে আছে, মানে অল্প দামে, অল্প দামে পাই কামে, হালার আবার বেশি লাভে মূলধনে বিক্রি করে গরুর গোস্ত। এই হালাগো পাশে আগে গরম ডিম দেওয়া উচিত, কারণ তোকে ভাই গোস্ত লাগবে 1 কেজি। গরিব গেরা মানুষ বুঝলাম, তোরা গোস্ত টোয়াইতে গেছো, তোরা গরিব মানুষ, সবাই গরিব মধ্যবিত্ত, ঠিক আছে মানলাম, বাট তোর লাগবে যতটুকু অতটুকু টোকা। তোরা মানুষের দূরে দূরে যাই টোকাই টোকাই তারপর বাজার বাজার করা লাগবে দে, ব্যবসা করা লাগবে দে, মানে মূলধন ছাড়া ব্যবসা মানে দুর্নীতি। এখন শর্টকাট ব্যবসা আসবো এই কোরবানির যুগে, খালি একদিন ব্যবসায়ী, একদিন ব্যবসায়ী, মানে এই একদিনে ব্যবসায়ী তারা লক্ষ টাকা ইনকাম করবে, কেউ 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 1000 টাকা ইনকাম করবে এই গরুর ব্যবসা করে। মানে মানুষের দৌড়ে দৌড়ে যে গোস্ত টোকাই তারপর বিক্রি করবে অন্য জায়গায় নিয়ে। তো হালার প্রতি তোকে গোস্ত লাগবে না কিসের জন্য যাইয়ে, তো আবার মানুষের দৌড়ে দৌড়ে গেছো, তোকে যতটুক লাগবে অতটুক নে। তারপর তোকে যা লাগবে তেল ডাল মানে কি চাল লাগবে, সেগুলো তোরা মানে কামলা দিয়ে কেন বাপু। তো মানুষের দৌড়ে দৌড়ে যারা গোস্ত পায় না, যারা খাইতে পারবে না তাদেরকে দেবে। তোরা কিসের জন্য মানুষের দূরে দূরে যাবি আর সেই নিয়ে বাজারজাত করবি আর একদিন ব্যবসায়ী হয়ে যাবি।